বন্ধুরা আমরা লালবাগ থেকে চলে এলাম। এখন আমরা জগৎ সেটে আছি। জগৎ সেটে এখানে সুড়ঙ্গ পথ, কামান, তো আরও অনেক কিছু দেখার জিনিস আছে। তো এই জগৎ সেটে ঢুকতে আমাদের 30 টাকা করে নিল, দুজনের 60 টাকা। আরও এখানে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে, এইগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা এই ভিডিওর মধ্যে থাকবে, চলো দেখা যাচ্ছে। এইখান থেকে দুষ্পক দেখি না হামলা করা হতো। বাড়ি ইতিহাস প্রসিদ্ধ পলাশী যুদ্ধে সিরাজকে হারানোর পেছনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মির্জাফরকে আমরা যে বিশ্বাসঘাতক বলি, অ্যাকচুয়াল বিশ্বাসঘাতক হচ্ছে জগৎ সেট। আর পাশাপাশি মনে রাখতে হবে জগৎ সেট হচ্ছে ওদের সম্মান। এটা তার বাড়ির একটা অংশ, যেটা পরে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। এটা দর্শনীয় দ্রষ্টব্য, এখানে যেগুলো দেখা যাবে যেমন সোনার উপর শাড়ি, সুড়ঙ্গ পথ, মাটির চলার ঘর থেকে শুরু করে মুখ দেখা যাবে না, আয়না, অস্ত্রাগার, 2.5 টাকার নোট থেকে শুরু করে ভেতরে বিভিন্ন জিনিসগুলো আছে। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, ভ্রমণ করবেন। আর আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন না। থ্যাংক ইউ। তো বন্ধুরা আমরা এখন এই সুড়ঙ্গ প্রবেশে ঢুকবো। তো এইখানে ঐতিহাসিক ব্যাপারে আমি অতটা জানতাম না, শুধুমাত্র অনেক আগে বইয়ে পড়েছি বলে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছিলাম না। ও তাহলে তোমরা কাকার কাছ থেকে শুনলে যে কাকা কোথাও কী বললো, ওগুলো সব আমরা ঘুরলাম। আর ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, তো যতটুকু পেয়েছি ভিডিও করেছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো আমরা আবার নতুন একটা গন্তব্যে স্থানে যাব, চলো। আমরা জগৎ সেট ঘুরে চলে এলাম। এখন এটা নাসিপুর রাজবাড়ি। তো আমরা ভিতরে গিয়ে দেখবো কী কী দেখা যেতে পারে। Okay, let's go. তো বন্ধুরা আমরা নাসিপুর রাজবাড়ি ঢুকে গেলাম। এইটুকু টিকিট কেটে নিয়েছি দুজন মিলে। তো ভিতরে ঢুকে সব দেখবো, তোমাদেরকেও দেখাবো, চলো।
রাজবাড়ি ফাঁকা পড়ে আছে। মন্দির রয়েছে। এটা হলো নাসিপুর রাজবাড়ি। এইখানে দাস দাসীদের কাছে কর আদায় করা হতো, মুদ্রা আদায় করতে। যারা এই মুদ্রা দিতে পারতো না তাদেরকে এই লোহার জিনিসটা দেখতো, এইটাই করেই তাদেরকে শুয়ে দেওয়া হতো এবং তাদের বুকের ওপর দিয়ে এটা মানে বুকের ওপর দিয়ে চালিয়ে দিত। তো এখন এই জিনিসটা দেখতো, এই জিনিসটা হলো যে এই জিনিসটা হচ্ছে যে আমরা এখন যেরকম আমাদের যেরকম টাকাগুলো ব্যাংকে রাখছি বা কোনো একটা সুরক্ষিত জায়গায় রাখছি, সেরকম আগে কোনো রাজাদের সুরক্ষিত জায়গা বলতে এইসব লোহার বড় বড় বাক্সর মতো রয়েছে। এই বাক্সের ভেতরেই সোনা মুদ্রা রাখতো এবং তারা তালা মেরে রেখে দিত। এবং এই লোহাগুলো খুবই শক্ত এবং এই তালাটা লাগিয়ে দিলে কেউ মানে খুলে মানে ভেঙে কেউ নিতে পারতো না। তো বন্ধুরা, এটা দেখছো, এটা হচ্ছে যে মানে এই মুর্শিদাবাদে মনে হয় ম্যাপের জায়গাসমূহ মৌজা লেখা রয়েছে। মৌজা স্বাধীনপুর, মৌজা কল্যাণপুর, মৌজা আয়াত। এটা মনে হয় মুর্শিদাবাদের একটা ম্যাপ সমূহ হতে পারে, আমার ঠিক জানা নেই, তবুও হতে পারে। তো তোমরা যদি জেনে থাকো এটা কি বটে, তো তোমরা কমেন্টে বলবে। আমরা আরেকটু এগিয়ে দেখি এখানে কী কী রয়েছে। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি বাক্স রয়েছে, বাক্সের মধ্যে বই খাতা তারপর দলিলপত্র সব মনে হয় এইখানেই রাখতো রাজারা। আগে দেখা যাক, এটা তো দেখলাম, এটা মনে হয় সেমই বটে। এটা একদম ওই খাতা বই দলিলপত্র ম্যাপ সমূহ সব কিছু রয়েছে এখানে। এরকম ছোটো ছোটো দরজা করে রাখা রয়েছে টুরিস্টদের দেখানোর জন্য। তো বন্ধুরা, এবার সব দেখলে এর পরিধিটা কী আছে দেখিনি সবাই মিলে। তো এটা দেখতে পাচ্ছি, এটা মনে হয় হাজারদুয়ারির স্ট্রাকচারটা কাঠ দিয়ে বা অন্য কিছু দিয়ে তৈরি, হয়তো আমি ঠিক বুঝতে পারছি না। এটা হাজারদুয়ারির স্ট্রাকচারটা এখানে করেছে। আর এই নাসিপুর রাজমহলটাও হাজারদুয়ারির ডুপ্লিকেট ওরকম ধরনেরই বানানো, সব দিকে দরজা রয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমাদের এই নাসিপুর রাজবাড়ি ঘোরা হয়ে গেল, আর এখানে দেখার মতো কিছু নেই। তাই আমরা এই নাসিপুর রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো পরের জায়গায় কোথায় যাওয়া যায় দেখা যাবে, সেগুলো দেখা যাবে।
আমাদের 3টে ঐতিহাসিক জায়গা দেখে নিলাম। তো এরপর আমরা কোথায় যাব দাদাকে জিজ্ঞেস করে নেব। দাদা আমরা এরপর কোথায় যাবো? মির্জাপুরের বাড়ি এইটা গেটটা দেখতে পাবেন। মির্জাপুরের গেট, তোমার বাড়ির গেটটা, বাড়ির গেটটা, বাড়িটা ভেঙে গেছে গেটটা আর ওদের কবরস্থান সমাধি সবাই আছে না? ওটা আলাদা আছে। ওটা আলাদা আছে। তো তারা তোমাদেরকে বললো যে আমরা মির্জাপুরের বাড়ি বাড়ি দেখতে পেলাম। তো ওই বাড়িটা এখনো ঠিকভাবে নেই, তো ভেঙে গেছে। তো দেখতে পাচ্ছ এটা হলো যে মির্জাপুরের বাড়ি। এখানে প্রবেশ নিষেধ আছে, তাই আর যাবো না, এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো চলো যাওয়া যাক পরের কোনো একটা ঐতিহাসিক জিনিস জায়গা দেখার জন্য। কটা যেতে বন্ধুরা আমরা এখন মির্জাপুরের বংশধরের এখানে সব কবর এবং সমাধি আছে। তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি দুজন মিলে, এটা এক একজনের 10 টাকা করে নিয়েছে। তো এবার ঢোকা যাক, দেখা যাক কী কী দেখবো।